ব্যাপার কি ব্যাপার আবার আমার একদম এই যা কি ব্যাপার এই তোরা এই জায়গায় কেন? কেমন কথা বলবেন? তুই যেমন বল। তোরা কই যাবি সেটা আমি জানি। যার নামের চৌরাস্তায় যা, আমার বাড়ির সামনে কি মায়ের এলে এরকম রাস্তায় থাকা যায় তো? মার এলে তুই রাস্তায় থাক, না এলে আকাশে থাক, না এলে চাঁদের দেশে থাক, সেটা তো আমার দেখার বিষয় না। আমি একদিন বলছি আমার বাড়িতে তোরা আসবি না, আমার বাড়িতে তোদের কোনো জায়গা নেই, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কয়বার বলবো, কানের ভিতরে ঢুকে না কথাগুলা? এরকম কথা কইলা আমি তোমার ভাই মা, তুমি এরকম করে কথা কইতেছি কি? শোন, আমার কোনো ভাই নাই, আমার কোনো মা নাই, আমি একাই আইছি দুনিয়াতে, আমি একাই। তোরা যা। কেন কেন তোমাদের কি আমি পেটে লই নাই? তোমাদের কি আমি বড় করি নাই? ওইসব জ্ঞানের কথা বইলো না, তোমার আমি পেটে লই নাই। এখন তুমি আমাদের অস্বীকার করতেছো কেন? অস্বীকার করবো? বড় করি নাই আমরা? আরে যাও তো, ফালতু বেচার শুরু করে দিছো। ভালো করে কথা বলতেছি, তোমার গায়ে লাগে না? হ্যাঁ, গাছ ধরে বাই করে তুমি তখন ভালো লাগবে। ভাই আমরা এখনই থাকি না, তুমি আমাদের খেলার জন্য কই যাবো? এই বেটা, তোর বাপ ইনকাম করে তুই গেছে? হ্যাঁ, মানে তোর বাপ ইনকাম করছে, তুই এনে থাকবি? আমরা বড় করে তো পড়ালেখা শিখেছি দেখে তো চাকরি করে তুমি ভালো প্রতিষ্ঠিত হয়েছো। আমরা কি হতে পারতাম? একবার বড় করে প্রতিষ্ঠিত করে একবারে রাজা বানাই দিছো আমারে। ওটা তোমার দায়িত্ব ছিল। যাও যাও। এখন আমাদেরকে তুমি দেখবে না? আমি তুমি দেখো কি লেগে বিয়ে করে বউ পালতেছো, তাহলে আমাদের কি তুমি পালবা না? না, আমার বউর প্রতি দায়িত্ব আছে, আমার ভাই মার প্রতি কোনো দায়িত্ব নাই। বেরো। ভাই আমরা সব বাসা কাম করে দিই, আমাদের খেলার জন্য কই যাবো? তো আমি রাস্তা রাস্তা করে যাবো মায়ের। আচ্ছা, মা এমনি অসুস্থ হয়। মা এমনি অসুস্থ মানুষ চিকিৎসা করা গা। মানুষের কাছে হাত পাত ভিক্ষা কর, রিক্সা চালা, কামলা দে। এটা তো চেষ্টা কি লিখে যা। এই নাইছিস ঘুরা ঘুরাই আইসো তো, ভাইয়ের হোটেল পাইছো? হ্যাঁ, এটা তোমার বাপের হোটেল না। কামাই করতে অনেক কষ্ট, মাথার গাম পায়ে ফেলায় কামাই করি। ছোটকালে আমিও তো তোমাদের কাজ কাম করে খাওয়া বড় করতে পড়ালেখা শিখেছি। ওরই তোমাকে দায়িত্ব ছিল, বারবার এক কথা কইবা না তো, মেজাজটা খারাপ করো না। তাই যা, যাবি? হ্যাঁ, কই যাবো ভাই? এই কই যাবি? এটা শুনে আমার লাভ নেই। আমাদের যাওয়ার মতো জায়গা আছে ভাই। এই বাড়ির মানুষ আমার কত ইজ্জত করে জানো, আমার কত সম্মান এই বাড়িতে। তোদের যদি দেখ আমি কি পরিচয় দিব, কি বলবো তোদেরকে? হ্যাঁ, তুমি কি বলো এসব? আমরা তোমার আপনজন না? ভাই কথা কম বলবা মা, বেশি কথা বলো তুমি। তুমি মা না হয়ে অন্য কেউ হলে একটা থাপ্পড় দেখালে যাচ্ছে ফালাই দিতাম। এই যা, বেরো। কি ব্যাপার? ধ্যাৎ, টাকা দিলেন কেন? এই মুরব্বি, আপনি তো একদম চুপ! টাকা দিলেন কেন? আপনি কত বড় সাহস আমার? আপনি ধাক্কা দিলেন কেন এটা বলো নাকি? আমি ডাক্তার দিচ্ছি, আমার ব্যাপার এটা। কেন আপনার ব্যাপার? আপনার মা, আপনার ভাই, মায়ের পেটের ভাই, হ্যাঁ, এজন্যই আপনাকে এত বড় করে তুলছিল। কথা জ্ঞানের কথা কম বলবেন। একদম কথা বলবেন না। আপনি কথা কম বলবেন। আপনি অসভ্য আমাদের কোথাকার। ব্যাপারে- আপনি আমার ফ্যামিলির ব্যাপারে নাক বলেন কেন? হ্যাঁ, আপনার জুতা পিটা করা দরকার, জুতা পিটা করা দরকার। আপনার মতো একজন কলঙ্কিত সন্তানের মা উনি। আপনি কার সাথে কথা বলতেছেন আপনি জানেন? ভালো করে জানি। আপনি কার সামনে দাঁড়ায় কথা বলতেছেন? হ্যাঁ জানি। আমি কে, আপনি কে? আর আপনি যা যা কিছু হন, আপনার লাভ সাহেব হন, তাতে কি হয়েছে? আপনি আপনার মায়ের সাথে এরকম আচরণ করতেছেন, গর্ভধারিণী মা, আপনার আপন মায়ের পেটের ভাই। আমি পরিচয় দেই না। কেন দিবেন না আপনি? অমানুষ হয়েছেন আপনি। ছোট লোকেরা। ছোট লোক? হ্যাঁ। এই ছোট লোকের গর্ভেই আপনার জন্ম হয়েছে, আপনি জানেন? ওইটাই তো আমার জীবনের কলঙ্ক, অধ্যায় হইতেছে। অধ্যায়। আপনাকে যদি ওরকম অবহেলা করে পালতো, এখন রিক্সা চালাইতেন, ভ্যান গাড়ি চালাইতেন, আর এই সুদপুর তাই এগুলি আর থাকতো না গায়ে আপনার। বড় হয়ে গেছেন, অনেক বড়, অনেক টাকার মালিক হয়ে গেছেন না, যে নিজের মাকে পর্যন্ত চিনেন না, মায়ের পেটের ভাইকে পর্যন্ত চিনেন না। অনেক বড় হয়ে গেছেন আপনি। আরে আপনার মতো একটা ধারণার কাছ থেকে আমি কি জ্ঞান নিব? আমি অনেক ভালো আছি, আপনার চাইতে অনেক ভালো, অনেক ভালো আছি। অন্তত মায়ের পেটের ভাইকে অস্বীকার করি না, গর্ভধারিণী মাকে অস্বীকার করি না। আপনার মতো কুসন্তান যেন কারো ঘরে না হয়। আবার নিজেকে নিয়ে নিজে বড়াই করেন। কিসের এত বড়াই? কিসের বড়াই? আপনাকে বলতে হবে? আমাকে বলতে হবে। আপনি কে? আমি কে মানে? আপনি দারোয়ান। হ্যাঁ, তাতে কি? 2 টাকার দারোয়ান মাত্র। তাতে কি হয়েছে? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? হক হালালি পরিশ্রমের চাকরি করি, হক হালালি পয়সা খাই। আপনার মতো ওই হারামের টাকা কামাই না আমি, আর হারামের পোশাক গায়ে দিই নাই। ফাইজলামি করেন আপনি। এই তোরা যা, কোথাও যাবে না। এই তোরা যা। এই আমার সাথে যাবে ওনারা, আপনারা আমার সাথে যান। শোনো 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 বাবা, আমার কথা শোনো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় যে টাকা ইনকাম করি, আমি তোমাদেরকে পালতে পারবো। আমার কেউ নাই, তোমরা আমার বাসায় থাকবা, তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। ঠিকই আছে, ফকিন্নি ফকিন্নি চিনি। হ্যাঁ হ্যাঁ চিনবো। মানুষ মানুষকে চিনে, অমানুষ কোনোদিন মানুষকে চিনে না। আপনি তো একটা অমানুষ।
আপনার এই সুন্দর পোশাকের মধ্যে একটা মানুষ নোংরা মন লুকায় আছে, একটা নোংরা মানুষ লুকায় আছে। এটাকে বের করেন, বের করে ফেলান, এখনো সময় আছে। আপনাকে আমি দেখছি। আপনি কি দেখবেন? আপনি আমার গায়ে হাত তুলছেন না, আপনাকে আমি দেখে নিব। আপনি কি দেখবেন? কি আপনার এখানে কিভাবে আপনি চাকরি করেন এটাই আমি দেখবো। বললাম না, আমার এখানে চাকরি করার জন্য দুনিয়াতে জন্ম হয় নাই। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে আমাকে, আপনার আশায় থাকতে হবে না আমাকে। বরঞ্চ আপনার মতো এখানে এরকম দুশ্চরিত্র লোকের এখানে চাকরি করার চাইতে ভ্যান গাড়ি চালানো ভালো। শাকসবজি বিক্রি করব, বোঝার কাজ করব। আপনি তো আসলে ছোট লোক, আপনার মন মানসিকতা ছোট লোক। চল বেরোন, চিন্তা ভাবনা পোশাক একটা গায়ে দিলে, কোট ব্লেজার একটা পরলে, চোখে সানগ্লাস লাগাইলে ভদ্রলোক হওয়া যায় না। ভদ্র হইতে হইলে মানুষের সাথে আন্তরিক হইতে হয়। আর আপনি মানুষের সাথে কি আন্তরিক হইবেন? আপনি আপনার মায়ের সাথেই তো আন্তরিক না, আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি আন্তরিক না। পরিচয় দিই না তো এদের। দিবেন কোত্থেকে? কোত্থেকে দিবেন? আপনার ভিতরে তো নোংরামি তো বেড়ে গেছে আপনার ভিতরে। আপনার কলপের ভিতরে কোনো কিছু নাই, মায়া মহব্বত আন্তরিক ভালোবাসা কোনো কিছু। আপনি তো আপনার জন্মকে স্বীকার করেন করেন। উন্নতি দাঁড়িয়ে রাখছেন মিয়া, কত সুন্দর দাঁড়িয়ে রাখছেন, হ্যাঁ, ব্লেজার গায়ে দিচ্ছেন, চাই পড়ছেন, নিজেকে খুব স্মার্ট ভাবতেছেন আপনি। ফাজিল কোথাকার, বেরোন, যান। বেরোন যান, এছাড়া আছে কি? এই বেটা, আমি দাঁড়াই আছিস কি লিগা? চাপটা কি লিগা? যা, যা, বেরো, যা। কত বড় ফাজিল, হ্যাঁ? তোমরা কি আমার ইজ্জত নষ্ট করতে আসছো এখানে? হ্যাঁ, পরিচয় দিতে আসছো? আমার কথা বলো। তোমার জন্য কত বড় অপমানিত হইলাম আমি, হ্যাঁ? এটা দারোয়ান আমার গায়ে হাত তুলছে। তোমাদের জন্য এগুলো হয়েছে, সব দোষ তোমার। যা, এই বেটা দাঁড়াই আছিস কি জন্য? আমি রাস্তা কি জন্য? তোদের জন্য আমার মান ইজ্জত কিচ্ছু রইল না। কি ব্যাপার? কি ব্যাপার আবার? আমার গায়ে হাত তুলতেছেন কে? গায়ে হাত তুলবো না, কোথায় মারবো না মারবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার। মান সম্মান তো মিয়া হারানোর ভয় তার থাকে যার মান সম্মান থাকে। মিয়া আপনার মান সম্মান আছে মিয়া? এই মিয়া আপনার মান সম্মান আছে? আপনি নিজে সম্মানী ব্যক্তি দাবি করেন মিয়া? আপনি নিজের মায়ের চিনেন না, মায়ের পেটের বাইরে চিনেন না, আপনি একটা দামি লোক হয়ে গেছেন না? একের মিয়া চটকে আপনার দাঁত 32টা ফলাই দিন। কোন ভাগে নেই কিন্তু যান, এরা কোথায় যাবো? আপনি যান। আজিল কোথাকার, উত্তাই করে নিজেকে ভদ্রবাদ, এই জেন্টেলম্যান, আপনি জেন্টেলম্যান। এই নে, যান। বেশি কথা বলেন কিন্তু আপনি। বেশি কথা বলেন, অতিরিক্ত কথা বলতেছেন কিন্তু। অতিরিক্ত কথা বলেন। থাপড়ায় গালে দেওয়ার সব ফেলাই দেবো। খালি মুরব্বিদের কিছু বললাম না। বলতে পারবো নাকি? বলতে পারবা? তোমার মা আর ভাই অসহায়, কিছু বলতে পারে না। আমাকে বলতে হইলে অনেক সময় লাগবে তোমার। আমি ভাইয়া একেবারে দিয়ে তুমি টাকা ফাজিল লোক আজিল কোথাকার বেয়াদব, যান। সুটটাই পুরো ভদ্রলোক হয়েছে। আর আপনারা ভাই কেমন এমন কুসন্তান কিভাবে জন্ম দিয়েছেন? এই তোমার কাছে বলতে হইব। যাও। বেয়াদব কোথাকার, আমার ইজ্জত নষ্ট করতেছো। আমার ইজ্জত যুক্ত করতেছ? ইজ্জত আসেনি? ইজ্জত আলী আইছে। একটা নাম বদলে ইজ্জত আলী রাখ না, আর বেজ্জত আলী রাখ বেটা। আজিল কোথাকার বেটা, তোর মুখোশ খুলে তুমি বেটা। দেখ কত মানুষ দেখতেছে, দেখ। দেখছেন ভাই? আপন মা মায়ের চিনে না, মায়ের পেটের ভাই গেটি ধাক্কা দিয়ে বের করে দিতেছে। আবার নিজে ভদ্রলোক স্মার্ট সাজে। ওনার মান সম্মানে লাগে, ওনার সম্মান হানি হইতেছে। চিন্তা আপনি পারবেন ভাই? আপনি পারবেন? আপনি আপনার মারে গেটি ধাক্কা দিয়ে বের করে দিতে? কেন না? আবার গায়ে হাত দেয়, একেবারে হাত ভাঙিয়ে দেবো। আপনি যাইতে বলছে এখান থেকে। বেয়াদব কোথাকার, আপনারা যেতে বলছে এখান থেকে। আমি যাবো না, এখানে যাবো না। আপনার কেনা জায়গা এটা, আপনার কেনা। আপনার বাউন্ডারি পর্যন্ত চাকরি করে আমি আপনার চাকরি ঠুক দিয়ে দিলাম আমি আপনার চাকরির উপরে। আপনার মতো লোকের চাকরি করার চাইতে মিয়া ওই রাস্তাঘাটে বোঝা টানা অনেক ভালো, রিক্সা চালাবো মিয়া। না, বোঝাই টানবা, ভালো মেয়েগুলি। বোঝাই টানবা। তোমরা তো ভুকিননি, ওইটাই টানবা, ওইটাই পারবা তোমরা। এ বেটা, তুই টাকা পয়সার মালিক, তোর মনের দিক দিয়ে তুই আমার চাইতে গরিব। আমার সাথে ভাব নিতে এসে, হ্যাঁ? আমার সাথে ভাব, আমার সাথে পাঙ্গা নাও। আমি কে? শালা। এই, আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে আসবি না। যদি আসস ওই দিন কিন্তু ঠ্যাং ভেঙে না ভালো কিন্তু বইলা দিলাম আমি। ফকিন্নি কোথা? আরে বেটা, তোর মতো এরকম বহুত ভদ্রলোক, বহুত পয়সাওয়ালা দেখছি জীবনে, বহুত দেখছি। রাস্তা বেটা দুয়ারে ঘুরতেছে বেটা তোর মতো পয়সাওয়ালা। আমার মতো লোক পকেটে রাখে বেটা। আগে মন পরিষ্কার কর, মানুষের মতো মানুষ। আর কত বড় খাচ্চর, নিজের মায়ের চিনে না। বেয়াদব কোথাকার ফাজিল। আসেন আমার সাথে, আসেন। আপনার ভাগ্য খারাপ, আপনার মতো এরকম অনেক মা আছে যাদের সন্তানরা এরকম করে, বৃদ্ধাশ্রমে দেওয়া যায়। ছেলেটা আচ্ছা চরম মাপের বেয়াদব। এইরকম ছেলে আমি আর দেখিনি কোথাও। আল্লাহ দেখাইলে। এই যে এটা আমার বাসা, কোনো টেনশন করবেন না। আল্লাহ ডাইল ভাত রিজিকে যা রাখছে খাইবেন ইনশাল্লাহ। আসলে তোমার আমার কয়দিন পেয়েছে যাওয়ার দরকার, দেখছো কি অপমাননা করছে।
বুঝতে পারছি যে তুমি ওরকম একটা করবে। কথা আমার শোনো না, তুমি কয়বার মানা করলাম যে ভাইয়ের কাছে গেলে ভাই এরকম দুধ দেবো, কয়বার এরকম তারা দিচ্ছে, কয়বার গেছে তুমি? আরো 2-3 বার আমার গার্ড ধাক্কা দিয়ে বাইর করে দেখা ও তো আমার নিজের ছেলে, ও যে আমার সাথে এরকম করবে এটা তো বুঝি না, এই জন্য তো দেখো না বারবার তুমি যাই। নিজের ছেলে এগুলো পরিচয় দেয় সে, সেখানে টাকা পয়সা যে বড় লোক হয়ে গেছে। এই জন্য তো ওরা আমাদের চিনে না। আচ্ছা আসেন, সমস্যা নাই, আমি একটা কাজের ব্যবস্থা করে দিলাম ইনশাল্লাহ, তাদের দুটো ডাইল ভাত খাওয়া যায়, এরকম অনেক সন্তান আছে দুনিয়ায়।